ব্রহ্মপুত্র কার্নিভাল। আসামের রাজধানী গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত একটি বার্ষিক উৎসব। আপনারা গুয়াহাটি ভ্রমণে এলে মা কামাখ্যা মন্দির, উমানন্দ মন্দির দর্শনের সাথে সাথে দেখে নিতে পারেন এই কার্নিভালটি। এই উৎসবটি কখন হয়, কোথায় হয়, কতদিন ধরে চলে, টিকিট মূল্যই বা কত, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখন ব্রহ্মপুত্র নদীর ধারে একটা কার্নিভাল চলছে, বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটা দেখতে এসেছি, চলুন দেখি কিরকম হয়। ব্রহ্মপুত্র কার্নিভাল গুয়াহাটির লাচিত ঘাটে প্রতি বছরই অনুষ্ঠিত হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি কিন্তু ব্রহ্মপুত্র নদ। আর কার্নিভালে ঢোকার মুখে এইরকম একটি স্ট্যাচু দেখতে পাবেন। আমরা কার্নিভালের দিকেই এগিয়ে যাচ্ছি, আর পাশে দেখুন কত খাবারের দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে খাবারও খেয়ে নিতে পারেন। আসাম তথা গুয়াহাটির খুবই জনপ্রিয় একটি উৎসব হলো এই ব্রহ্মপুত্র কার্নিভাল। 2025 সালে এই কার্নিভাল 15 ডিসেম্বর থেকে 15 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়। ये कार्निवल कब से चालू होता है, कौन सा महीना? जनवरी से होता है। 3 महीना रहता है, हर साल होता है। हाँ, अच्छा अच्छा। क्या है अंदर में, तो थोड़ा बोलिए टूरिस्ट लोगों के लिए। अरे टेंट जो है क्या होता है, टेंट में रहे ना, टेंट जैसा दिख रही है वो क्या है? ঠিক আছে। এই আমরা কার্নিভালে প্রবেশ করছি। ওই দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে। এই কার্নিভালটি খুব সুন্দর জায়গায় অনুষ্ঠিত হয়, যেখানে আপনারা পাহাড় এবং ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য একই সঙ্গে উপভোগ করতে পারবেন। চলুন এগিয়ে যাই, দেখি কেমন হচ্ছে এই ব্রহ্মপুত্র কার্নিভাল। দেখুন কার্নিভালে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দরভাবে সাজানো। এই রাস্তা দিয়ে হেঁটে যেতেও আপনাদের খুবই ভালো লাগবে। অসমের স্থানীয় মানুষেরা তো এই কার্নিভালটি দেখতে এসেছিলেনই, তার সাথে পর্যটকদেরও কিন্তু খুবই ভিড় হয়েছিল। এই উৎসবটি সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে অনুষ্ঠিত হয়। আপনারা যদি এই সময় গুয়াহাটি ভ্রমণে আসেন তাহলে কামাখ্যা মন্দির, গুয়াহাটি রোপওয়ে, উমানন্দ মন্দির এবং অন্যান্য সাইট সিইং এর সাথে সাথে এই ব্রহ্মপুত্র কার্নিভালও দেখতে পারেন। আমরা গুয়াহাটি ভ্রমণে প্রথম দিনে কামাখ্যা মন্দির দর্শন করি, আর দ্বিতীয় দিনে সকালবেলা হোটেল থেকে বেরিয়ে প্রথমেই গুয়াহাটি রোপওয়ে এবং তারপর উমানন্দ মন্দির দর্শন করি এবং সবশেষে এই ব্রহ্মপুত্র কার্নিভাল দেখি। আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল। আপনারাও আমাদের মতো ঠিক এইভাবে গুয়াহাটির সাইট সিইং এর সাথে এই কার্নিভালটি দেখতে পারেন। যেহেতু এটি ব্রহ্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত হয়, তাই এটি আরো বেশি আকর্ষণীয় সকলের কাছে। আর এখানে আপনারা এই ব্রহ্মপুত্র কার্নিভালের ডিটেলস ইনফরমেশন পাবেন, চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন। এখনো পর্যন্ত গুয়াহাটি ভ্রমণের 5টি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত সরাইঘাট এক্সপ্রেসে আমার ট্রেন জার্নির অভিজ্ঞতা, গুয়াহাটির 15টি বাজেট হোটেলের ফোন নাম্বার সহ সম্পূর্ণ তথ্য, গুয়াহাটি ভ্রমণের প্রথম দিনে মা কামাখ্যা মন্দির, ভুবনেশ্বরী মন্দির এবং মা বগলামুখী মন্দির দর্শন, দ্বিতীয় দিনে গুয়াহাটি রোপওয়ে করে দক্ষিণ গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটি ভ্রমণ, সেখান থেকে লঞ্চে করে ফিরে আবার লঞ্চে করে উমানন্দ মন্দির দর্শন। ওই ভিডিওগুলোর লিংক আই বটনে দেয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। ওই ভিডিওগুলো দেখলে আপনাদের ব্রহ্মপুত্র কার্নিভালের এই ভিডিওটি দেখতে সুবিধে হবে।
আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কার্নিভালের মূল প্রবেশদ্বারের কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটি হলো কার্নিভালের প্রবেশদ্বার। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এখন আমি ব্রহ্মপুত্র কার্নিভালের মেইন গেটের সামনেই দাঁড়িয়ে আছি। চলুন প্রথমে এই গেটটি আপনাদের একটু দেখাই। দেখুন, লেখা রয়েছে ব্রহ্মপুত্র কার্নিভাল। এটি হলো মেইন গেট, খুবই সুন্দর। আর এই কার্নিভালটি কিন্তু অনেকটা জায়গা জুড়ে অনুষ্ঠিত হয়, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার চলুন এই কার্নিভালে প্রবেশ মূল্যের সম্পর্কে কয়েকটি কথা আপনাদের বলি। এটি হলো কার্নিভালটির টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হলো জনপ্রতি 50 টাকা। দেখুন লেখা রয়েছে এখানে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর উইকেন্ডে সিনিয়র সিটিজেন এবং 5 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগবে না। এই কার্নিভালের টিকিট মূল্য সম্পর্কে আপনাদের ডিটেলসে জানিয়ে দিলাম। এবার চলুন কার্নিভালের ভেতরটা আপনাদের একটু দেখাই। কার্নিভালের ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর লাগছে দেখতে। এখানে এইরকম অনেক ছোট ছোট স্টল রয়েছে, যেগুলোতে আসামের নানা রকম জিনিসপত্র পাওয়া যায়। এখানে ঘর সাজাবার জিনিসপত্র থেকে শুরু করে জামা কাপড় সবই পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে কেনাকাটা করতে পারবেন। আর রয়েছে প্রচুর খাবারের দোকান, আপনারা চাইলে এখান থেকে খাবারও খেয়ে নিতে পারেন। যেহেতু এই উৎসবটি খুবই সুন্দর, তাই এখানে সময় কাটাতে আপনাদের ভালোই লাগবে। দেখুন কত মানুষ আসছেন এই উৎসবটি দেখতে। এছাড়া এখানে ল্যান্ড বেস অ্যাক্টিভিটি এবং ওয়াটার বেস অ্যাক্টিভিটি দুয়েরই ব্যবস্থা রয়েছে। এই রকম প্যারাগ্লাইডিং করার সুযোগও এখানে রয়েছে। আপনারা প্যারাগ্লাইডিং করতে পছন্দ করলে এখানে করতে পারেন। সব মিলে এই উৎসবটি কিন্তু খুবই জমজমাট। তবে আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই আমরা বেশিক্ষণ এই উৎসবটিতে ঘুরতে পারিনি। আপনারা আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, তাহলে ভালোভাবে ঘুরতে পারবেন। এই ব্রহ্মপুত্র কার্নিভালের সমস্ত ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম। আপনারা গুয়াহাটি ভ্রমণে এলে অবশ্যই এই কার্নিভালটি দেখবেন, খুব ভালো লাগবে। আমাদেরও খুব ভালো লাগলো। এবার আমরা এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, এবার একটু খাবার খাবো, লাঞ্চ করবো দুপুরে। চলুন। আমরা এখানে ভেজ থালি নিই। ভেজ থালিতে ভাত, ডাল, 2 রকমের সবজি, স্যালাড আর পাঁপড় রয়েছে। এই পুরো ভেজ থালির দাম পড়েছে 90 টাকা। খাবারের মান মোটামুটি ঠিকই আছে। মা বাবা খাচ্ছেন, এবার আমি খাবো। আর আপনারা চাইলে সাইট সিইং করার পর গুয়াহাটির হোটেল থেকে খাবার খেতে পারেন। এরপর আমরা বাস ধরে ফিরে যাব হোটেলে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আমরা যাব গুয়াহাটির বশিষ্ঠ টেম্পল। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ তাহলে সবাইকে টাটা।